Okay. Diary. এটা কে লিখেছে? তৎসবিতুর্বরেণ ভর্গে দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। লোকেরা বলে, পণ্ডিতরা বলে, কি বলে কি বলে হ্যাঁ, মরার আগে যদি কেউ গায়ত্রী মন্ত্র শোনে তাহলে সে স্বর্গে যায়। খুব কষ্ট হচ্ছে জানো, মুখে মারছি। তো কি করবো, লোক মারতে আমার ভালো লাগে। পার্ট 1-এ কিচ্ছু দেখায়নি, পার্ট 2-তে সব দেখাবো, সব ইচ্ছে পূর্ণ হবে। তাহলে তৈরি হয়ে যান, যমরাজ আপনার অপেক্ষা করছি। আপনাকে তো বলেছিলাম আমার হাত থেকে কেউ বাঁচতে পারে না। ওই যে স্বয়ং ভগবান। আরে কৌশিক, আয় বস। এই অ্যাসাইনমেন্টটা হচ্ছেই না, 10টা দিয়েছিল, 9টা হয়ে গেছে, এই একটাই হচ্ছে না। খুব চাপ ভাই, খুব চাপ। ভাই তুই করেছিস? কিরে, তোকে একটা কথা বলার ছিল।
বল। তোর সাথে কেউ দেখা করতে চায়। কে? সঞ্জীবের দাদা এসছে। নিয়ে আয়। আপনি তো সঞ্জীবের দাদা রক্তিম। ও, বসুন। আসলে অনেককে জিজ্ঞেস করলাম সঞ্জীবের ব্যাপারে, তো কেউ বলতে চাইছে না। তো অনেক খোঁজার পর তোমার নামটা বললো কিছু জানলে তুমিই জানবে সঞ্জীবের ব্যাপারে। আসলে আমি জানি, কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না যে সঞ্জীব এরকম হয়ে যাবে। আপনি কি করেন? আমি মতিঝিল কলেজে সায়েন্স নিয়ে পড়ি। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আসলে সঞ্জীব নিজেই ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিল। আমরা আটকাতে গেছিলাম, বাট পারিনি। ও, কৌশিক, তুই এগো, তোর ওই সিদ্ধার্থর সাথে দেখা করার ছিল না, তুই এগিয়ে যা, আমি পৌঁছে যাবো। ঠিক আছে, আসুন আপনাকে এগিয়ে দিই। শুনলাম তুমি সঞ্জীবের খুব ভালো বন্ধু ছিলে। খুব ভালো লাগলো তোমার সাথে। আমারও খুব ভালো লাগলো। যদি কোনো দরকার পড়ে তাহলে আমাকে বল। অবশ্যই, এটা আমি আসছি। ঠিক আছে, কি দরকার পড়লে আমাকে বল। কি রে, কে ছিল ওটা? আরে সঞ্জীব আছে না, সঞ্জীবের দাদা। সঞ্জীবের দাদা? তুই জানিস যে সঞ্জীব কি করেছিল? তুই ওর সাথে আবার বন্ধুত্ব করছিস? উনি ওরকম নন, উনি খুব ভালো লোক, আমার সাথে কথা হয়েছে ওর। একটা খুনি ছিল, ওর দাদাও একটা খুনি। একটা খুনি ছিল, ওর দাদাও একটা খুনি। আরে তুই তো ওনাকে এখনো দেখিসনি, ওনাকে আগে দেখ, তারপরে তো বলবি। দেখতে হবে না, সঞ্জীব কিন্তু একটা খুনি, বিজ্ঞান। আরে আজকে ঘুম হবে না। দেখে যেতে পারেন না? ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছাড়, ছাড়, ছেড়ে দে আমাকে। রক্তিম, করিস না এরকম, ছাড় আমাকে। একবার তুই আমাকে ছেড়ে দেখ, তা পুলিশ তোর সব সাজা দেবে তোকে। ছাড় তুই আমাকে, আমাকে ছাড়, ছাড়। রিং 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 রিং
और फिर रक्ति में आया था? हाँ आया था। मुझे कुछ ठीक नहीं लग रहा है क्योंकि उसका भाई भी खूनी था और ये ना कुछ करते। और शुभजीत आ रहा है कि नहीं? हाँ बोला तो आएगा। फोन लगाओ उसको। শুভজিৎ, তুই এরকম করছিস? এসব ইয়ার্কি করার সময় নাকি? ছেড়ে দে আমাকে, ছাড়। এসব ইয়ার্কি তোর এখন আমি দেখবো না, ছাড়। ছাড় আমাকে, ছাড়। आ नहीं रहा है। ट्राई कर, ट्राई कर। ट्राई करना, तो ट्राई करना। नहीं उठा रहे फोन। नहीं। চুপ। এত চিৎকার করলে গলা ছিঁড়ে যাবে। আমার তো চিৎকার ভালো লাগে না, কিন্তু কি করবো আমি? মরতে তো তোকে হবে। আজকেই শেষ দিন। খুব মিস করবো তোকে, খুব খুব মিস করবো আমি। ওয়াও ওয়াও ওয়াও, কি ফানি হয়ে গেছি আমি। যদি মরার আগে কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে বলে দে। কি? আরে বলতে বারণ করেছি। Wow! বলবি না, কারণ যত ভালো তোর শেষ ইচ্ছা হবে ততই যন্ত্রণার মৃত্যু পাবি। বুঝেছিস? আমি কিন্তু দুবার বলি না, বলি না। So, Mr. Rahul, नाम तो मैंने नहीं सुना, but get ready to die. Fun for me. উড়ে গেল তো। I'm joking.
क्यों नहीं उठा? साला खुली खुली अभी खुली अभी खुली हाँ खुली खुली আমি তো বলেছিলাম আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না স্বয়ং ভগবানের কেউ বাঁচবে না সবাই মরবে शुभजीत का कुछ पता चला? घर गया था उसका, घर पे नहीं है। घर पे नहीं है तो कहाँ गया होगा? मुझे टेंशन हो रहा है। पहले रক্তিम का आना, फिर शुभजीत का बदल जाना, फिर शुभजीत का मिसिंग होना। मुझे कुछ ठीक नहीं लग रहा है, क्या है? चिंता मत कर, सब कुछ ठीक हो जाएगा। ওখানে আমি জিজ্ঞেস করলাম কে
কাছে তুই এলি, যদি আবার চলে যাবে বল কেন, তাহলে স্বপ্ন দেখালে। আমি জানি কোনো একদিন, কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে। আমি জানি কোনো একদিন, কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে। তোর সাথে ছিল বাকি কত কথা বলবো একদিন, একাকি নিজের সাথে করেছি তোর গল্প সারাদিন। তোর কথা আসে ফিরে ফিরে, পথ হারানোর সব কবিতায় আমি তোকে নিয়ে যাব আবার রূপকথার সেই বাড়িতে আর ফিরে। আমি জানি কোনো একদিন, কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে। আমি জানি কোনো একদিন, কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে। শুভজিৎ, আরে যায় কোথায় দেখি।
কি করছিস এখানে? না মানে একটা কথা কিন্তু তুই খুব ভালো করে শুনে নে কৌশিক, আমি কিন্তু এখানে খুব জরুরি কাজ করতে এসেছি। আর তোকে যদি আমি আমার পেছনে আর একবার দেখেছি তাহলে কিন্তু খুব ভালো হবে না। হ্যাঁ, আর আমি মিথ্যে কথা বলি না, ঠিক আছে? হ্যালো শুভজিৎ, আপনি? আমি সার্থক প্রামাণিক, সমাজ রক্ষণ ক্লাবে অ্যান্টি সাইকিক ডিপার্টমেন্ট থেকে এসেছি। আপনার কি আমাকে পাগল বলে মনে হয়? আমি কিন্তু ডিপার্টমেন্টে হেড। আপনি যে কাণ্ডগুলো করছেন এইগুলো আমার এরিয়ায় চলবে। কি করেছি আমি? কি করছেন সেটা আপনিই জানেন। আপনি কিছু লুকাচ্ছেন। হ্যাঁ? আপনি কি কিছু লুকাচ্ছেন? না। क्या हुआ? आज शुभजीत मिला था। क्या हुआ? अरे हेलो, হ্যালো, আমি সার্থক প্রামাণিক বলছি, অ্যান্টি সাইকিক ডিপার্টমেন্টে হেড বলছি। আপনার বন্ধু আছে না শুভজিৎ? शुभजीत বেঁচে থাকবেন, লোকটা সুবিধার না। আপনার বাড়ি গেছিলাম, আপনাকে পাইনি, তাই ফোন করলাম। क्या हुआ? क्या वो कुछ बताएगा अभी? अब तो कुछ करना ही पड़ेगा। বৃষ্টি পড়ছে, যখন তখনই পড়তে শুরু করে দেয় বৃষ্টি। ইন্টারেস্টিং। একটা মানুষ ছিল গল্প ভরা, একলা শেষের শাড়িতে। একলা মানুষ কিছু অল্প তারা কাঁদতো রাতের বাড়িতে। তার ছেঁড়া তার নৌকোর আকার বালুচর ঘুরে মরেছে। তার বেড়া জাল বারবার ছুঁয়ে নোনা জল জানলা জুড়ে পুড়েছে। রাতের করণী যে পার করণী এ পথ অজানা। যমুনায় রাতে জোছনা কাঁদে, জেগোনা জেগেছে মোহনায়।
আজ বাঁচতে চাইছে কেউ কি অবেলায়, আগুনে ফাগুন বুনেছে। আজ বাঁচতে চাইছে কেউ কি মহাকাশ, পাজরে জাহাজ এঁকেছে। দেখে চলতে পারিস না? কোথা কোথা থেকে চলে আসে, অন্ধ নাকি? দেখে চলতে পারিস না? কিরে, তোকেই তো বলছি, অন্ধ নাকি? মারবি নাকি? মার। আরে রক্তিম, থ্যাঙ্কস ফর কামিং। আরে তাতে কি আছে, কিন্তু কি হয়েছেটা কি? শুভজিৎ কোথায়? শুভজিৎ? তাহলে আবার দেখা হলো আপনার সাথে। এরকম তো রক্তিম করে, তার মানে আমি জানি না। দেখ, যদি কিছু জানিস বলে দে। দেখ ভাই, ঝুট বল রা তো বল দে। আরে সত্যি বলছি, আমি জানি না। ঠিক আছে, যা। বলছি হ্যাঁ, শুভজিতের কোনো খোঁজ পেলে আমাকে বলবি, ঠিক আছে? ঠিক আছে। শুভজিৎ? রক্তিম, সালা, ক্লাইম্যাক্স এসেই গেল। ঠিক আছে,
চিনতে আমি ভুল করছি। সুজিত, তুই এতদিন ধরে কোথায় ছিলিস? রক্তিমের সাথে যেদিনকে দেখা হয়েছিল, হ্যাঁ, সেদিনকেই ও আমাকে কিডন্যাপ করে এবং আমাকে আটকে রেখে দেয়, আর আমার মতো মুখোশ করে লোকেদেরকে মেরে ফেলে। ওকে আমাদেরকে খুঁজতেই হবে, নাহলে ও আরও সবাইকে মেরে ফেলে। लेकिन कैसे उसको ढूंढेंगे कैसे हम लोग? मुझे पता है कि वो कहाँ पे है। খোঁজ খোঁজ খোঁজ। কৌশিক, আমার ভুল হয়ে গেছে কৌশিক, আমি সারেন্ডার করতে চাই কৌশিক, প্লিজ আমাকে বাঁচা কৌশিক, আমাকে বাঁচা বাঁচা। ঠিক বলছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছি কৌশিক, আমাকে বাঁচা বাঁচা। ঠিক ঠিক আছে, চল আমার সাথে। এই শুভজিৎ, একটু নুনলে কিন্তু গলা নুলিটা পাঁচ করে কেটে মানে না দাঁড়ালে কিন্তু চুপ করে পড়ে গেছে। আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে ভেবে নেওয়া উচিত ছিল। রক্তিম, আমার কথা শোন, আমার কথা শোন, সারেন্ডার করে দে, সারেন্ডার করে দে। এটা কি হালুয়া নাকি? হাট, আমার কথা শোন, তোর ভাইও কিন্তু। তুই মেরেছিস আমার ভাইকে। দেখ দেখ, আমি মারিনি, তুই যদি তোর ভাইয়ের মতন করিস তাহলে তাহলে কি করে হবে? দেখ আমার কথা শোন, সারেন্ডার করে দে। তুই ঠিকই বলছিস, তোর কথা আমার একটুও পছন্দ হয় না, তাই জন্য বল পেন্সিল, সব প্ল্যান ক্যান্সেল। তাহলে আমার কাছেও আর কিছু করার রইল না, কারণ যদি আমি তোকে না মারি তাহলে তুই সবাইকে মেরে দিবি, তাই জন্য তোকে আমাকে মারতেই হবে। ভয় লাগছে, ভয় লাগছে ভাই। একটা মানুষ ছিল গল্প ভরা, একলা শেষের শাড়ি। আমি বললে কি হবে?
যতদিন এই সমাজ থাকবে অল্প তারা সাইকো ততদিনই থাকবে। রাতের বাড়িতে তার ছেড়া তার নূপুর আকার বালুচর ঘুরে মরেছে আর বেড়া জাল বারবার ছুঁয়ে নোনা জাল জানলা জুড়ে পুড়েছে। তো তোর ভয় করছে। না আসলে ভয় না ঠিক, কিন্তু আসলে সাইকোরা সবসময়তেই খুব ডেঞ্জারাস হয়, আর সেটা আমাদেরই জন্যে, আর আমরা তো সেটা জানি। চাই না যে ওরা আবার ফিরে আসুক। না, বুঝতেই পারছিস তুই আমি কি বলছি। চিন্তা করিস না, সাইকো যতবার ফিরে আসবে আমরাও ফিরে আসবো। শিকল হাতে আকাশ খোঁজো না, এ আধারের তরুণী যে পার করুনি এ পথ অজানা। 1 মিনিট, কিন্তু এই ডায়েরিটা লিখেছে কে? কৌশিক?